আমার মাওলা ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, ও বান্দা, তুই শিরক করছো, কুফরি করছো, বেবিচার করছো, মদ পান করছো, সুদ গ্রহণ করছো, তুই হাজারো গুনাহ করছো। আয় বান্দা, বান্দা তওবা কর। তুই তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি বাবারে। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। কেউ যদি বলতে পারো আমার পাও দল আমি আর নামাজ রোজা ছাড়বো না, আমার পাও দল আমি আর নামাজ রোজা ছাড়বো না, ও আমার যুবক বাবা, ও আমার মুরব্বী বাবা, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এই সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরে নামাজ রোজা ছাড়িও না। বাবারে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কেমনে থাকবা বাবারে? তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? বাবারে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গা পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? বাবারা সহ্য করতে পারবি না? না বাবা, তোমরা বন্ধুরা একই দিকে চেহারা, মাঝখানে কোনটা খেলার মধ্যে মত্ত, সবার চেহারা সামনের দিকে, পিছনে কোনো খবর নাই, কার কোনো খবর নাই পিছনে কি আছে। তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত, সবাই ফুর্তি করতেছে, আনন্দ করতে আসো। হঠাৎ যখনই একজন পিছনের দিকে তাকাইছে, দেখে পিছনে বাঘ। মুহূর্তের মধ্যে আনন্দ ফুর্তি চলিয়া যায়, 1 মুহূর্তের আনন্দ ফুর্তি থাকে না। ঠিক আমরা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত, কিন্তু পিছনে তাকাই না, পিছনে আজরাইল হা করে তাকাই আছে। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে জাহান্নামের ভয়ে কত পাথর কানছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়ে দিয়ে বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আপনি দোয়া করতেন না, আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার বলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই এই মাইকগুলির সামনে আগায় দেন তো ভাই, এই সাউন্ড বক্সের সামনে আগায় দেন তো বাবা, সামনে আগায় দেন, আরো সামনে একটু কাছে নিয়ে আসেন, এই সামনে আগায় দেন বাবা, সামনে আগায় দেন, ওদিকে ফিরে দেন, আরো সামনে আগান, সামনে প্যান্ডেলের দিকে আগান, আর একটু আগান, আর একটু আগান, সামনে আগান, হ্যাঁ না 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 বাস থাক, আর একটু সামনে আগান, আর একটু আগান, আর একটু আগান, আর একটু আগান, ব্যাস। আপনার একটু এদিকে আসেন তাহলে হবে, যারা এই ইসের মধ্যে পড়ছেন একটু কমায় দেন, সাউন্ড বক্স কমায় দেন। আলহামদুলিল্লাহ, আরো কমায় দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই বাহিরের মাইক বাড়াইলেন কেন? কমায় দেন বাহিরের মাইক, বাহিরের মাইক কমায় দেন, বাস এইভাবে রাখেন, বাস। আবার বেশি কমাইছেন না তো, হালকা কমায় দেন, এইভাবে রাখেন। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে, জিকির আজকার মাজলিসে, মুমিন মুত্তাকিন সালিহিন আবিদিনের মাজলিসে, আলেম ওলামাদের সোহবাতে কিছু সময় কাটবার তৌফিক দান করছেন। বেজান না খুশি? আসতে কয় খুশি, বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারে নাই? শয়তান নাই?
এই মুহূর্তে কত মানুষ বারের মধ্যে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে, নাই নাকি? এই মুহূর্তে কত মানুষ সিনেমার মধ্যে, ড্যান্সের মধ্যে, গানের মধ্যে, যাত্রার মধ্যে, নাই? এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার মধ্যে গুনার সাগরে ডুবান্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে রাখতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত করেননি, ওদের সাথে মিশান নেই। বরং এই কোরআন ও হাদিসের মাহুমুল জুলাসা উল্লাহ ইয়াশকা জালিসুহুম, এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, আল্লাহ পাক কাউকেই মাহরুম করেন না। আতরের কাছে গেলে ইচ্ছা না থাকলেও নাকের মধ্যে ঘেরান লাগে, ঠান্ডার কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা, গরমের কাছে গেলে ইচ্ছা না থাকলেও। আল্লাহওয়ালাদের মাজলিসে যদি থাকেন, ইচ্ছা না থাকলেও আমল নামায় ন্যাক হইতেই থাকে। হ্যাঁ, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ কি কয়? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে। ইউযহিবনার তর্জমা কি, তাহকিক কি, তাফসীর কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা যদি ভালো মতো ধোয়া হয়, মনে হয় যেন ময়লা লাগিয়েই নেয়, নাকি ভাই? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি গুনাহ করেই নেয়। আরে এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, আপনি কি চিন্তা করছেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইজা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুব্বুনহুম বিআজনিস সামাইদ দুনিয়া। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা শোন, মাজলিসের সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ করে দিস। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতু বিহাসানাত। যখন জাকিরিন মাজলিস থেকে উঠতে থাকে, আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে, এ জাকিরিন, সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? তার সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা, ইল্লা মান, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমানকে মজবুত করো, আমিলা আমালান সালিহান, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াতে থাকবে, এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা, কয় না ঘটনা কি, নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। ছিল জাল টাকা হয়ে যাবে সব আসল টাকা। ছিল কি টাকা? হয়ে যাবে। ছিল সব এমিটে সোনা হয়ে যায় সব অরিজিনাল সোনা। কয়টা শর্ত? 3টা। তওবা, ঈমান, নেক আমল। বলেন তওবা কি জিনিস? তওবা কি জিনিস? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর নামই শুধু তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। তওবা অর্থ কি ভাই? লজ্জিত হওয়া। বলেন তওবা অর্থ ফিরিয়ে আসা। বাবার সাথে যখন সন্তান অন্যায় করে, বাবার কাছে যখন যায়, চেহারা হাসি থাকে না বেজার থাকে?
মাথা উঁচা থাকে না নিচা থাকে, খুশির ভাব থাকে না লজ্জার ভাব থাকে। অন্যায় করছে, অন্যায় করে লজ্জা থাকতে হয়। যখন ছাত্র ওস্তাদের কাছে অন্যায় করে আর যখন ওস্তাদের কাছে যায়, চেহারা মলিন থাকে না হাসি থাকে, মাথা নত থাকে না উঁচা থাকে, বেজার থাকে না খুশি থাকে? কি বুঝলেন? লজ্জা। যে ব্যক্তি অন্যায় করে সে লজ্জিত হয়। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছেন না ভুল করছিলেন? নবীরা সবাই মাসুম। নবীরা সবাই কি? সমস্ত নবীরা মাসুম। মাসুম মানে নিষ্পাপ। ভাই মাইক কমায়া দেন, এই সাউন্ড বাস কমায়া দেন। নিষ্পাপ। সমস্ত নবীরা কি ভাই? মাসুম, নিষ্পাপ। ব্যাস বলছি, কথা বলিয়েন না। তো বলতে পারেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছেন, তিনি তো গন্ধম খাইছেন। আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, তাহলে সে পাপ করে নাই? প্রশ্ন আছে কি নেই? না, পাপ করে নেই। খাওয়ার পরে পাপ করে নেই। এই আপনারা খালি মাসালা ঘুরান, ঘুরাই না। আপনি আসলে মাসালা বুঝেন না। এক ব্যক্তি রোজা রাখছে, এই যে সামনে রোজা আসতেছে, এক ব্যক্তি কি রাখছে? তার মনে আছে আমি রোজাদার, এক ফোঁটা পানি খেয়েছে, অবস্থা কি? রোজা আছে না গেছে? কাফারা অজিব, কাজা অজিব। কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা ভাঙলে 60টা রোজা। যদি 59টা রাখেন, একটা ভাঙেন, আবারও 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও, নাকি ভাই? কথাটা বুঝাতে পারি না। এখন আপনার প্রশ্ন করেন, হুজুর কত ভাঙলাম, একটাও রাখি না, আর আপনি একটাই 60টা। প্রশ্ন আছে কি নেই? ডাকাইতের দলের সর্দার থাকি কি থাকে না? নেতা থাকি কি থাকে না? কত শক্তি, মারাত্মক শক্তি, মারাত্মক পাওয়ার। অন্য অন্য ডাকাতদেরকে লাথি দেয়, গুতা দেয়, মারে, শাস্তি দেয়, চেহারের মধ্যে অদৃষ্ট থাকে। কত শাহেনশাহ। ওর শাহেনশাহগিরি কতক্ষণ? কথা বলেন তো। কার কাছে? ধরা খাওয়ার পরে যখন বুটের লাত্তির চোটে পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, কোথায় যায় শাহেনশাহগিরি আর সারগিরি? খাও রোজার সময়, আমহিল হুম রুয়াইদা, আল্লাহ পাক ঢিল দিছেন। কি দিছেন? যেরকম বর্ষিওয়ালা মাছকে ঢিল দেয়, বর্ষি যখন মুখের মধ্যে লাগায় মাছের, মাছ দৌড়ায়, আর বর্ষিওয়ালা হুইলের সুতা ঢিল দেয়, ছাড়তে থাকে, ঘোরো। ঘুরতে করে দুর্বল হয়ে যখন পেটখানা পানির হয়ে ভাসায়া দিবা, আর হুইলের মধ্যে ঘুরান মারবো, আর থাকতে পারবো না। আল্লাহ পাক তোমাকে আমাকে ঢিল দিছেন। কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর হায়াত, কাউকে 70-80 বছরে ঢিল দিছেন। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিবেন, হুইলে টান মারবেন, হাজার চেষ্টা করলে আর থাকতে পারবে না। কি কথা ঠিক না? এই ঢিল পাই আল্লাহ পাকের নাফরমানি করো, অপেক্ষা করো, আজরাইল আসতেছে। ডাকাত, সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এসবি, গোটা প্রশাসন তোমার বিরুদ্ধে লাগছে। তুমি কোথায় আছো? তোমাকে খুঁজতেছে, তোমার পিছনে আছে। ঠিক আজরাইলও তোমার পিছনে আছে, তুমি কোথায় আছো? বাংলাদেশ পুলিশ থেকে বিদেশে ভাগলে পুলিশের বাবারও ক্ষমতায় না থেকে আনার। যেরকম ডালিম সাহেব দেখেন না বক্তৃতা করে, সরকার পারে না তাকে আনতে, কথা ঠিক না? কিন্তু মাওলার পুলিশ থেকে, আজরাইল থেকে ভাগবা কোথায়? ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, আসমানে বুরুজে পালাবা, সেখানেও আজরাইল হাজির। 7 তবক জমিনে নিচে যাবা, সেখানেও আজরাইল হাজির। লোহার সন্ধির মধ্যে ঢুকবা, সেখানেও মাওলার আজরাইল হাজির। ভাগার কোনো উপায় নেই। এই ঢিলের মধ্যে যত আকাম কুকাম করতেছো, সব কিছুর হিসাব নিকাশ নেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ বাব, বুখারীর বাব শেষ শিরোনাম, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা,
ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ইনসাফের ন্যায়ের মিজান স্থাপন করবেন, মিজান টানাবেন। বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, কবের থেকে ভাই? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত দিকে তাকাইছে, যত দিকে হাত বাড়াইছে, যত কথা বলছে, যত দিকে পাও বাড়াইছে, জান সব কিছু ওজন করা হবে। যুবকরা, তুমি ভাবিও না হুজুর আমার বয়স মাত্র 12, আমার বয়স মাত্র 13, আমার বয়স মাত্র 14। না, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজ করছো, যত কথা বলছো, জান সব কিছু ওজন করা। রোজার সময় খাও। কুকুর কি রোজার আগে খাইছে কি খায় নাই দিনে? রোজার দিনেও। শুয়ার কি রোজার আগে দিনে খাইছে কি খায় নাই? রোজার দিনেও। কুকুরটা গরুটাও রোজার আগে দিনে খাইছে কি খায় নাই? রোজার দিনেও। তুমিও দিনে খাইছো রোজার আগে, এখনো যদি রোজার মধ্যে দিনে খাও, তা কুকুরের মধ্যে, শুয়ারের মধ্যে, গরুর মধ্যে পার্থক্যটা কোথায়? একই তো। শুয়ারও আগে খাইছে দিনে, এখনো দিনে খায়। কিন্তু মোমেনরা রোজার আগে দিনে খাইছে, কিন্তু রোজার মধ্যে আর দিনে খায় না। এর নাম মোমেন। তুমি কুকুর, তুমি শুয়ার, তুমি গরু, তুমি জানোয়ার, তুমি মানুষ হতে পারো না। তুমি মানুষ, তুমি জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া। তুমি মানুষ না, তুমি মানুষ, তুমি জানোয়ার। অপেক্ষা করো, সময় আসতেছে। কয় ফোঁটা পানি খেয়েছিল? রোজা, কাজা, কাফারা। কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, মনে নাই আমি রোজাদার, কিন্তু পেট পুরিয়া পানি খেয়েছে। রোজা আছে না গেছে? ঘটনা কি? তো এক ব্যক্তি 1 ফোঁটা পানি খেয়েছে, এত আযাব ও গজব। আর এক ব্যক্তি পানি পুড়িয়া পানি খেয়েছে, পেট পুরিয়া পানি খেয়েছে, কোনো কিছু নাই, রোজাও যায় নাই। আবার হাদিসের মধ্যে আছে নিষেধ করিও না, যদি বলে কেউ পানি পান করতে থাকে নিষেধ করিও না। ঘটনাটা কি? একটা হলো ইচ্ছা করি, আর একটা হলো ভুলে। ভুলে গুনাহ হয় না। নবী আদম আলাইহিস সালাত গন্ধম খাইছে ইচ্ছা করিয়া না, ভুলে, মাওলার প্রেমে পড়িয়া। শয়তান কসম কাটছে। কি কসম? যে তোমাকে গন্ধম খাইতে নিষেধ করছে, কে জানো? বলে না তো। বলে জান্নাতের থেকে বের করে দিত তোমাকে। আর গন্ধমের আইন হলে এটা খাইলে আর জান্নাত থেকে বের করা হয় না। সে তো মাওলার পাগল, আশেক মাসুকের খেলা। প্রেমে পড়িয়া দেখছেন, মনে থাকে না কিছু, সব ভুলিয়া যায়। আবার বাজে প্রেমে পড়িও না, আল্লাহর প্রেমে পড়ো। বাজে প্রেমে পড়লে ক্ষতি। যুবকরা, আমার ছাত্রীরা এবং যারা আছেন বড় পরকীয়া প্রেমের মধ্যে পড়ছেন, হারামের মধ্যে পড়ছেন, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিচ্ছু না, সব ধোঁকা। মনকে বাঁধান। আল্লাহ না করুক, যদি এরকম কেউ অভ্যাস হয়, তার কাছেও যাবেন না, কথা বলবেন না। খবরদার, কাছে যাবেন আর কথা বলবেন, আর বলবেন প্রেম থেকে ফিরিয়া থাকবো, এটা সম্ভব না, এটা হবে না। যদি ফিরতে চান, বাঁচতে চান, তার কাছেও যাবেন না, সোজা হিসাব। হয়তো ভাঙেন এলাকার থেকে, মোবাইল ভেঙে ফেলেন, তার কাছেও যাবেন না। কিন্তু কাছেও যাবেন আর বলবেন আমি ফিরিয়া থাকবো, জীবনেও হবে না। দেখো, অবৈধ প্রেমের মধ্যে কয়েকটা ক্ষতি, অনেকগুলি ক্ষতি। এর মধ্যে মারাত্মক ক্ষতি কোনটা? তুমি একটা মেয়েকে ভালোবাসো, ধরে নাও যুবকরা, একটা মেয়েকে ভালোবাসো, কিন্তু মেয়ের সাথে বিবাহ হয়নি। এখন বলো তো গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে? হ্যাঁ, একটা কিয়ামত পর্যন্ত গ্যাঞ্জাম লাগাইয়া ফেলেছ, কিয়ামত পর্যন্ত। যাকে বিবাহ করবা তার হাজারো ভুল তোমার সামনে আসবে। যাকে বিবাহ করবা তাকে পছন্দ হবে না। যাকে বিবাহ করবা না তাকে অন্তর দিতে পারবা না। যাকে বিবাহ করবা তার সাথে ভালো ব্যবহার করতে পারবা না। এই যে গ্যাঞ্জাম লাগছে, এই গ্যাঞ্জাম আর ফিরাতে পারবে না। আর যেই মেয়েটাকে ভালোবাসছিলা, ওই একই কেস। কি দরকার আছে ফাইজলামি করার? কি দরকার আছে?
আর তুমি কি জানো বর্তমান প্রেমের বিবাহ যেগুলি হয় 70% বিবাহ টেকে না, 70% টেকে না। আর যে 30% থাকে, 30% জাহান্নামের আগুন লাগছে। এর কারণটা কি বলতো? এর বহুত কারণ, এই ব্যাখ্যা আমি যাব না, দার্শনিক বহুত কারণ আছে, শুধু একটা কারণ বলি। বিবাহের আগে সবসময় ছেলেটা থাকে মেয়ের প্রতি ঝুঁকা, ওই সারা রাত্র দাঁড়ায় থাকে, ঘরের কানে দাঁড়ায় থাকে, অমুক জায়গায় দাঁড়ায় থাকে, মেয়ে যা বলে তাই শোনে, মেয়ে যা আদেশ করে তাই সে শোনে, কথা ঠিক না? বিয়ার আগে পাগল ছিল, নরম ছিল ছেলে, আর এখন বিয়ার পরে ছেলে গরম হয়েছে, মেয়ে কি হয়? কিন্তু মেয়ের অভ্যাস কি ছিল? গরম হওয়া। কথাটা বুঝতে পারি না। বিয়ার আগে মেয়ে ছিল কি? ছেলে ছিল। এখন বিয়ার পরে মেয়ে, সে অভ্যস্ত ছিল গরমের উপরে নরমের উপরে, সে তো গরমের উপরে অভ্যস্ত। হঠাৎ করে যখনই স্বামী তাকে গরম দেয় আর সহ্য করতে পারে না, বাস এই কারবার শুরু হয়ে যায়, আর পারে না। এটা পারবে না। এতদিন ছেলে ছিল নরম, তুমি যা বলো যা বলো, আর এখন স্বামী হওয়ার পর আদেশ করে, এটা মানতে পারে না, এটা করবা না, ধোঁকা খাবা, ধ্বংস হবা, জাহান্নামের আগুন লাগাবা, ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগাবা, ভালো থাকবা না। আর যাকে বিবাহ করছে তাকেই মহব্বত করে, সে কালা হোক, সে দুর্বল হোক, নয়তো যদি মহব্বত না করো, তুমি নিজের আগুন নিজে লাগাইছ। সারাদিন খ্যাট 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 খ্যাট, লাভটা কি? গট 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 কার ফায়দাটা কি বলো? ফালাম্মা রাআইতু শাইবা লাহা বিয়াদুহু বিমিরফাকিস রাসি কুলতু লিশাইব মারহাবা। এক কবি যখন আয়না দেখছে, হঠাৎ দেখে চুল এখানে পাকিয়ে গেছে। জুয়ান থেকে যখন বুড়া হয়ে যায়, মন খারাপ লাগে না ভালো লাগে? কথা কয় না। কাঁচা দাড়ি যখন পাকিয়ে যায়, ভালো লাগে না খারাপ লাগে? তা হঠাৎ আয়না দেখে যে আমি বুড়া হয়ে গেছি। এখন উনি চিন্তা করে, আমি যদি আফসোস করি, খারাপ নিজেকে খারাপ মনে করি, দুর্বল ভাবি, আমার বার্ধক্য কি যাবে? না, বার্ধক্য তো যাবে না, আমি তো আর জোয়ান হতে পারবো না। এখন কবি বলতেছে, যেহেতু বার্ধক্যটা যাবেই না, জোয়ান হওয়া সম্ভবই না, তাই যদি আফসোস করে লাভটা কি? ওয়েলকাম, তুমি আসছো, ঠিকই করছো, ওয়েলকাম, ঠিকই করছো, তোমাকে মারহাবা। যেই জিনিস তুমি ফিরাতেই পারবা না, সেটা মারহাবা জানাও। যেই জিনিস হয়ে গেছে, মারহাবা জানাও, শান্তি পাবা। কিন্তু সারাদিন গেল, পাইলাম না, অশান্তি, জাহান্নামের আগুন লাগাবা। কথাটা বুঝতে পারি। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে গন্ধম খাও, তা আল্লাহর দিদারের মধ্যে থাকতে পারবা, আল্লাহর থেকে আর পৃথক হবে না। সে তো পাগল, মাওলার ইশক এবং মোহাব্বতে পড়িয়ে সব কিছু ভুলিয়া গেছে। এখন বলেন তো, আদম কি আল্লাহর নাফরমানির জন্য গন্ধম খাইছে, না আল্লাহর কাছে থাকার জন্য গন্ধম খাইছে? এই জন্য গুনাহ করে না, মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ, কি কথা ঠিক না? এরপরও কেন ভুলটা করলাম, এর জন্য 350 বছরের মধ্যে লজ্জা আসমান দিকে মাথা তুলেন। আমি কেন ভুলটা করলাম? আশেক মাসুকের খেলা। আমার মাসুক আমাকে বলছে, আমি কেন মানতে পারলাম? ভুলই বা করলাম কেন? বাস 350 বছরের মধ্যে আসমান দিয়ে মাথা তুলেন নেই, একটা ভুল করছে, কানতে কানতে নহর জারি করিয়া দিস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজা! আর তওবাতুন নাদামাতুন, তওবাত লজ্জিত হওয়া। গুনাহ করার পরে যে চেহারা লাল হয়ে যায়, অস্থির হয়ে যায়, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আমি কি করলাম, আমি ভুল করলাম। মাওলা নামাজ যা কাজা করছে আর কাজা করবো না, রোজা যা ছাড়ছি আর ছাড়বো না। আল্লাহ মদ যা পান করছে ফেলে দিলাম, আর কোনোদিন মদ স্পর্শ করবো না। আল্লাহ গাঁজা যা টান, তোমার কোনোদিন গাঁজা স্পর্শ করবো না। আল্লাহ বেপর্দা যা হয়েছে আর কোনোদিন বেপর্দা হবো না।
অপকর্ম যা করছে আর কোনোদিন অপকর্ম করবো না। আল্লাহ সুদ ঘুষ যা খাইছে আর কোনোদিন সুদ ঘুষ গ্রহণ করবো না। আল্লাহ অন্যায় যা করতাম আর কোনোদিন অন্যায় করবো না, আমাকে মাফ করিয়া দাও। এইভাবে লজ্জিত হইয়া তওবা করার সাথে সাথে তওবা করতে দিলে আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হবে না। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। এ আমার যুবক বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবিনা জানবে কামাল্লা জানবালা, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দা মানে গুনার থেকে তওবা করবে, মনে হয় যে কোনোদিন গুনাহই করে না, আল্লাহ মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খবরদার তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যায়, কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের অবস্থাটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হুফরাতুম মিন হুফারাইন নার, কোন কোন নাফরমানের কবরটা তো জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। হে বড় লোকের দলেরা, আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারে না, পেটের মধ্যে পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে নরম বিছানা ছাড়া সইতে পারো না, পিঠের মধ্যে কষ্ট লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আগা সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই 99 সাপের আঘাত কেমনে সহ্য করবা? এই আঘাত তো কেউ সহ্য করতে পারবো না। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, গরিবের তুলনায় বড় লোকদের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। এ বড় লোক বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। এ আমার বড় লোক বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যখন বড় লোকদের শাস্তি শুরু হইয়া যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি, আমার খাট এত দামি, আমার ডাইনিং টেবিলে এত ধরনের খানা উপস্থিত থাকতো, আমার বাড়ির দরজায় কত সুন্দর ফুলের গার্ডেন ছিল, আমার কত কুলি, কত মজদুর, কত দারোয়ান, কত চামার, কত আমার লোক ছিল, আমার দামি এত গাড়ি ছিল, আমার এত সম্মান, আমার ইজ্জত। যখন দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যাবে, এত কষ্ট লাগবে, সহ্য করতে পারবে না। আল্লাহ, আজকে বাড়িতে গিয়া নিজের হাতের মধ্যে একটা কাঁটা ফুরিয়া দিও, যে কি যে ব্যথা। মন কি বুঝরে মন যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যায়, মাওলাকে রাজি খুশি না করিয়া তওবা না করিয়া মাওলার কবরে যায়, ওই কবরের মধ্যে সাপের কথা আমার নবী বলেছেন, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোনো কর্নার থেকে ফুক মারত, ওই সাপের বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা জাগাইতে পারতো না। কেমনে সহ্য করব? আমি তো সহ্য করতে পারবো না বাবারে। শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হইয়া গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দেবে, শয়তান, আমার বান্দাদেরকে, আদম সন্তানদেরকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা, আমার বান্দি আমাকে যখন ডাক দেবে, আল্লাহ, ও আমার মাওলা, আমার হাতখানা ধরো, শয়তান আমাকে জাহান্নামে ফালায়া দেয়, আমার বান্দা বান্দি আমাকে ডাক দিতে দেরি,
কিন্তু আমি বান্দাবাদের হাত ধরতে দেরি করব না। আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, ও বান্দা, তুই শিরক করছো, কুফরি করছো, বেবিচার করছো, মদ পান করছো, সুদ গ্রহণ করছো, তুই হাজারো গুনাহ করছো। আয় বান্দা, বান্দা তওবা কর। তুই তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি বাবারে। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। কেউ যদি বলতে পারো তোমার পাও দল আমি আর নামাজ রোজা ছাড়বো না, আমার পাও দল আমি আর নামাজ রোজা ছাড়বো না, ও আমার যুবক বাবা, ও আমার মুরব্বী বাবা, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এই সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরে নামাজ রোজা ছাড়িও না। বাবারে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কেমনে থাকবা বাবারে? তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? বাবারে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গা পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? বাবারা সহ্য করতে পারবি না? না বাবা, তোমরা বন্ধুরা একই দিকে চেহারা, মাঝখানে খুবটা খেলার মধ্যে মত্ত, সবার চেহারা সামনের দিকে, পিছনে কোনো খবর নাই, কার কোনো খবর নাই পিছনে কি আছে। তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত, সবাই ফুর্তি করতেছে, আনন্দ করতে আসো। হঠাৎ যখনই একজন পিছনের দিকে তাকাইছে, দেখে পিছনে বাঘ। মুহূর্তের মধ্যে আনন্দ ফুর্তি চলিয়া যায়, এক মুহূর্তের আনন্দ ফুর্তি থাকে না। ঠিক আমরা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত, কিন্তু পিছনে তাকাই না, পিছনে আজরাইল হা করে তাকাই আছে। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, জাহান্নামের ভয় কত পাথর কানছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গাতে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়ে দেন, বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আপনি দোয়া করতেন না, আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে,
ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আমার যুবক বাবারা, কেন খেয়াল করো না, যারা আল্লাহ তাদের কান্না কম হওয়া উচিত ছিল, আর যারা আমরা গুনাহগার আমাদের চোখে পানি বেশি থাকা উচিত ছিল। কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের চোখে পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদে ভেজা ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিড়ি খতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা কর্মের গুনাহ নিয়া, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। কত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে।
সবার কবর আযাবকে মাফ করে দাও আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত তোমরা বুলন্দ করে দাও আমাদের আহলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين